লোনের ক্ষেত্রে কোন কোন পরিস্থিতিতে আপনার বিরুদ্ধে ক্রিমিনাল মামলা হতে পারে? নাম্বার 1, আপনি যদি চেক দেন, চেক বাউন্স হয় এবং আপনার কাছে লিগাল নোটিশ আসার পরেও 15 দিনের মধ্যে আপনি টাকা না দেন, সেই ক্ষেত্রে আপনার নামে ক্রিমিনাল কেস হতে পারে। নাম্বার 2, যদি কোনো জাল নথি দিয়ে আপনি লোন নিয়ে থাকেন, সেই ক্ষেত্রে আপনার বিরুদ্ধে ক্রিমিনাল কেস হতে পারে। এবং আপনি যে সম্পত্তি বন্ধক রেখেছেন, সেই বন্ধক রাখা সম্পত্তিটা যদি চুরি করা সম্পত্তি বা কোনো অবৈধ সম্পত্তি হয়, তাহলে আপনার নামে ক্রিমিনাল কেস হতে পারে। এবং আপনার মধ্যে যদি ক্রিমিনাল ইন্টেনশন থাকে, তাহলে আপনার বিরুদ্ধে ক্রিমিনাল কেস হতে পারে। কিন্তু যদি আপনার কোনো ক্রিমিনাল ইন্টেনশন না থাকে আপনার মধ্যে, আপনি যদি ক্রিমিনাল অ্যাক্টিভিটি না করে থাকেন, তাহলে আপনার বিরুদ্ধে ক্রিমিনাল মামলা হবে না। আপনি লোনের টাকা পরিশোধ করতে পারছেন না, সেখানে এটা হলো দেওয়ানি মামলা। সিকিউর লোনের ক্ষেত্রে আপনার সম্পত্তি বাজেয়াপ্ত হবে সারফেসি অ্যাক্ট প্রয়োগ করে, আর আনসিকিউরের ক্ষেত্রে সিভিল কোর্টে ব্যাংকে যেতে হবে। কিন্তু আপনার সমস্যার কারণে লোনের টাকা দিতে পারছেন না, এর জন্যে আপনার নামে কোনো ক্রিমিনাল কেস হবে না, বা আপনাকে পুলিশ ধরবে না, বা আপনি অ্যারেস্ট হবেন না। আর এই বিষয়টা আপনাদের জানার 100% অধিকার আছে। অনেক মানুষ আছে এই অধিকারগুলো আপনাদেরকে জানাচ্ছি বলে তারা অনেক কষ্ট পাচ্ছে, তারা উল্টোপাল্টা কমেন্ট করছে, কিন্তু তারা জানে না। তারা এমন কথাও বলছে যে এগুলো পাবলিকের টাকা, ব্যাংক যে লোনগুলো দেয় সেগুলো কোথা থেকে আসে। কিন্তু তারা এটা জানে না যে ভারতবর্ষে 100টা মানুষ যদি লোন নেয়, তাহলে 97 জন লোন পরিশোধ করে দেয়, আর 3 জন লোনের খেলাপি করে। তাহলে এই 3 জনের জন্য পাবলিকের টাকা মরে যাবে না, কেননা তারা টাকা দিতে চাইছে এবং তারা অবশ্যই দেবে। তাদের সমস্যার কারণে, আর্থিক অক্ষমতার কারণে, বা বাড়িতে কেউ অসুস্থ হয়ে গেছে বা তার চিকিৎসা করাতে হবে, এইরকম পরিস্থিতির কারণে যদি কোনো ব্যক্তি লোন না পরিশোধ করতে পারে, তাহলে এটা কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটি নয়, বা এটা কোনো অফেন্স নয়, এটা একটা সিভিল ম্যাটার। নিরর্থক ভয় পাওয়া আপনার সবচেয়ে বড় দুর্বলতা। নিরর্থক ভয় পাবেন না। আপনি যদি ক্রিমিনাল অ্যাক্টিভিটি না করে থাকেন, আপনার নামে ক্রিমিনাল কেস হবে না। কেউ আতঙ্কিত হবেন না এবং ভেঙে পড়বেন না। লোন নিয়েছেন, লোনের টাকা অবশ্যই দিতে হবে, কিন্তু ব্যাংকের নোটিশ এলে বা কোর্টের নোটিশ এলে সেটাকে অ্যাভয়েড করবেন না, তার জবাব দিন এবং আইনি পথে লড়াই করুন। কেউ ভেঙে পড়বেন না, আতঙ্কিত হবেন না। ধন্যবাদ।